হ্যালো এভরিওয়ান, যশোদা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম। তো সেটা হচ্ছে আজকে ভিডিও হবে আমার গোপালের জামা কাপড় আমি কিভাবে গুছিয়ে রাখি। তো তোমরা দেখতে থাকো, ভিডিও শুরু করে দিলাম। তারপরে গোপালের কী কী কসমেটিক আছে, কিভাবে আমি যত্ন করে রাখি, সেভাবে তোমাকে আমি এখন দেখাবো। তো দেখে থাকো। এ হচ্ছে জুড়ি, এখন এই জুড়িতে গুছিয়ে রাখবো। যেগুলো সাদা জামা কাপড় সেগুলো কিন্তু আলাদা করে সাইড করে রাখলাম। আমার গোপালের বেশ কয়েকগুলাই সাদা জামা। এই যে এই একটা সাদা জামা, এটাও রাখলাম এবার গুছিয়ে। এখন রাখবো রঙিল কাপড় চোপড়। এই যে এখন হচ্ছে রঙিলগুলা রঙিলগুলা এক সাইডে রাখলাম। এই হচ্ছে রঙিল জামা, সাইড করে রাখলাম। এগুলো হচ্ছে একটু ভারী টাইপের, তো এগুলা সাইড করে রাখি। আর যেগুলো একটু পাতলা টাইপের এগুলা এই সাইডে রেখেছি। যেগুলো সুতি কাপড়ের সবসময় ইউজ করি সেগুলো রাখলাম এখান দিয়ে। আর যেগুলা একটু ভারী কাপড় এগুলো রাখলাম এখান দিয়ে। এই যে এগুলো হচ্ছে একটু পাতলা টাইপের, এখান দিয়ে রাখলাম। সবসময় এগুলো রাফ ইউজ করা হয়, তার কারণে সাইড করে রাখলাম যাতে হাত দিলেই পাওয়া যায়। আর এগুলো হচ্ছে একটু ভারী জামা। আমার গোপালের সবসময় সাদা আর হচ্ছে হলুদ কালার, এই দুটা কালার দিয়ে আমি আমার গোপালকে ড্রেস বানিয়ে দিই। এগুলো হচ্ছে একটু ভারী টাইপের, তো এগুলো তো আর শীত ছাড়া পরানো যায় না। এগুলো পরলে একটু গরম বেশ লাগে, তার কারণে এগুলো আলাদা করে রেখে দিই। যখন ঠান্ডা পড়বে তখন এগুলো পরানো হবে। আর মোটা লেজ দিয়ে বানানো এগুলা সবসময় ইউজ করা যায় না। এ হচ্ছে এগুলা ভারী ভারী জামা, তো এগুলো সবসময় ইউজ করা যায় না বলেই কিন্তু সাইড করে রেখে দিলাম। তো এখন আমি এগুলাকে ভালো করে এই যে লাগিয়ে নিলাম ঝুড়ির মুখটা। এই সবগুলো জামা এখানে থাকবে, আরও জামা আছে, তো সবগুলো এখনও হাতের কাছে নেই। যেগুলো ছিল এগুলো যত্ন করে রেখে দিয়েছি। তো এখন আমার গোপালের ড্রেস সাজানো হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখাবো আমার গোপালের কসমেটিক আমি কিভাবে যত্ন করে রাখি। তো চলো, এই হচ্ছে আমার গোপালের গয়নার বাক্স। তো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার গোপালের যত গহনা আছে এখানে। তো আমার গোপালের গহনা গোল্ড জুয়েলারি, আর এই হচ্ছে অনেক মালা, অনেক চুড়ি, তারপরে অনেক কানের দুল, তাজ, মাথার তাজ, অনেক কিছু এখানে আছে। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি এভাবেই এখন রাখলাম। তো তোমাদেরকে আবার পরে যখন ব্লগ বানাবো তখন আমি তোমাদেরকে শেয়ার করব যে আমার গোপালে কী কী গহনা আছে, এবং কি তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই জানাবে। আমার গোপালের গোল্ড জুয়েলারি আর হচ্ছে যে পাথরের যে জুয়েলারি হয় সেটা ভাগে ভাগে ভিডিও করার জন্য তোমাদেরকে ভিডিও করে দেবো। তো এই দেখো আমার গোপালের সব জুয়েলারি এখানে। তো সব জুয়েলারি আমার গোপালের এখানেই আছে।
তো অনেক রকমের জুয়েলারি আছে আমার গোপালের, গোল্ড জুয়েলারি আর হচ্ছে কসমেটিক পাথরের যে জুয়েলারি হয়, ওগুলো কিন্তু বেশ অনেকগুলো জুয়েলারি রয়েছে। যদি তোমরা জানতে চাও, দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে। এই হচ্ছে দেখো আমার গোপালের অনেক জুয়েলারি, এটা হচ্ছে মাথার তাজ, আরও অনেক জুয়েলারি আছে। আর গোল্ড জুয়েলারির এই যে এখানে একটা জুয়েলারি, তো আরও আছে, তোমাদেরকে শেয়ার করব। যদি বন্ধুরা ভিডিও কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদেরকে আরও ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি আমার পাশে থাকো। তো টাটা, আজকের জন্য এখানেই।